ঠাকুরের যে কথা আজকে রয়েছে আলোচনার বিষয়, সেটা সত্যানুসরণ থেকেই নেওয়া। ঠাকুর এই কথাটা বলার আগে আরো অনেক কিছু কথা আমাদের বলেছেন। ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আলোচনার বিষয়ে কিছু বলার চেষ্টা করছি। এই যে ঠাকুর বলছেন, তুমি গেলেই অদৃষ্ট ফুরালো, দর্শন নাই অদৃষ্ট নাই। অদৃষ্ট আসলে কি? অদৃষ্ট বলতে এক কথায় আমরা আমাদের ভাগ্য, নিয়তিকে বুঝে থাকি। অনেক সময় কি হয়, আমরা কর্ম করি কম আর ভাগ্যের নিয়ে চালিয়ে দিই কি যে আমার ভাগ্যে নেই, তো সেই জন্য হলো না। মানুষের ভালো মন্দ যেটা সেটা নিয়েই আমরা জীবন চালাই, কিন্তু অনেক সময় কিছু খারাপ হলে তখন আমরা বলি যে ভাগ্যে ছিল না, তাই হলো না। কিন্তু ঠাকুর সেটা বলছেন না। ঠাকুর বলছেন যে তুমি গেলেই অদৃষ্ট করালো। মানে আমি কি, আমি কেমন, সেটা যদি আমার না জানা থাকে, আমার দেখা না থাকে যে আমি কেমন, আমি যদি নিজেকে আগে থেকে ভেবে নিই যে না, নেই, হবে না, আমার ভাগ্যে নেই, তাহলে কিন্তু সেটা তখন আর কিছুই হয় না। আমার দেখাও হয় না যে আমি কেমন বা আমি কি করতে পারি বা কি আছে আমার ভাগ্যে। আর তখন সেটা খারাপের দিকেও এগোয়। ঠাকুর এই বিষয়ে বলছেন যে তোমার শয়তান যে অহংকারী ভাব আছে, সে আমিটা আগে বার করে দাও। আমিত্ব, আমি মানে আমিত্বর যে ভাবটা, সেটাকে বার করতে হবে, অহংকারটাকে বার করতে হবে। এবং আমার মধ্যে ঠাকুর আছেন, ঠাকুর যেমন চাইছেন আমি সেই রকমটাই চলবো। আমরা কথায় বলি যে মানুষের মধ্যে ভগবান আছেন, আমরা যে বলি শুধু সেটা কথার কথা নয়। আমার সত্যিকারের আমার ভেতরে যদি ভগবান আছেন, তাহলে সে যেমন ভাবে আমাকে চালাতে চাইছেন সেটা আমার করা দরকার। আমি নিজের বুদ্ধি লাগিয়ে নিজের অহংকার সামনে নিয়ে এসে আমি বেশি চালাকি করে যদি আমি কাজ করতে যাই, আমি সেখানেই ঠকবো। ঠাকুর বলছেন তোমার সব অবস্থার মধ্যে তুমি রাজি থাকো এবং বুঝতে চেষ্টা করো যে যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে। আহ আমাকে দুঃখকে দূরে রাখতে হবে, মনের মধ্যে শক্তি রাখতে হবে যে ঈশ্বর আছেন, সরি, ঈশ্বর আছেন, তো যা হচ্ছে ভালো হবে এবং তিনি ভালোর জন্যই করছেন। এই বিষয়ে একটা ছোট্ট উদাহরণ বলবো। তো তার আগে বলি যে ঠাকুর সবসময় আমাদের বলেছেন কি তার দিকে তাকিয়ে কাজ করতে, যে তিনি যে যেমন ভাবে নিয়ে যেতে চাইছেন সেইভাবে যেতে। এই যে আমাদের ভাগ্য খারাপ, ঠাকুর বলছেন যে এইসব ভাগ্যের উপর নিজেকে ছেড়ে দেওয়া ঠিক নয়। তাহলে আমরা এক ধরনের বোকা হয়ে বসে থাকবো। আর যদি আমাকে কেউ বলে যে কেউ বলে, বলা চলে না, অনেকেই চলার পথে আমাকে বলে থাকে তুই কি এটা করতে পারবি। আমি আমার বাড়ির যা আহ, মানে পরিস্থিতি, বা আমাকে যে ধরনের বাড়িতে কাজ করতে হয়, তো সেই কারণে অনেকেই হয়তো আমাকে বলে থাকে যে তুই কি এই কাজটা করতে পারবি। হ্যাঁ, সেই কাজটা হতে পারে কি একটা আহ মানে ছেলে হয়তো করলে ভালো হতো, হয়তো খুব বিশাল একটা ভারী জিনিস তুলতে হবে, মানে ছোট উদাহরণ দিয়ে বললাম। তো আমার সেটা মনে হয় না যে আমি পারবো না। চেষ্টা তো করতে হবে, এটা একটা থাকে যে আমাকে এই কাজটা করতে হবে, তো চেষ্টা করতে হবে। তো বাইরে থেকে যদি কেউ বললো বা সাইড থেকে কেউ বললো যে তুই কি এটা পারবি, তো সেই সময় আমার একটাই মানে চিন্তা থাকে যে ঠাকুর যদি করিয়ে নেন তাহলে নিশ্চয়ই পারবো। তো এই যে ভাবনা চিন্তা সেটা করতে হবে। আমি যদি এখন পাশের জন আমাকে বলল যে তুই কি পারবি, সেই জায়গায় আমি দুর্বল হয়ে পড়ি, আর আমিও ভাবি যে না, আমি তো এটা পারবো না, এটা এত ভারী জিনিস আমার দ্বারা হবে না, এটা একটা ছেলেই করতে পারবে, তাহলে কিন্তু আমার দ্বারা সেটা করা হবে না। এরকম আমার জীবনে অনেক ছোট ছোট ঘটনা ঘটে, যেটা পরে হয়তো অন্য মানুষ হয়তো বলে থাকেন, মাকে বা আমাকেও বলে থাকেন যে এটা করলি, পারলি তুই করতে। আমার হ্যাঁ, আমার ঠাকুর শক্তি দিয়েছেন, আমি করেছি। তো এই ধরনের জিনিস হয়ে থাকে। তো সেই জন্য সবসময় ভাগ্যের উপর ছেড়ে দিলে হয় না, কোনো কিছু আমি পারবো না এই জিনিসটা ভাবাও ঠিক নয়। ঠাকুর যদি আছেন তার উপর নির্ভর করে থাকতে হবে, তাহলে দুর্দশাটাও কম আসে জীবনে। এবং আমরা কাজ করতে করতে অনেক কিছু জিনিস দেখতে পাই, জানতে পারি, আমাদের তাতে এক্সপিরিয়েন্স বাড়ে, আমরা অনেক কিছু বুঝতে পারি জীবনে। তো সেই জন্য সেইভাবে যদি চলতে চেষ্টা করি, তাহলে আমরা সেই জায়গাটাই আমাদের ভাগ্যের
সুন্দর দিক বলে মেনে নিতে পারবো। ঠাকুর বলছেন না, দর্শনও নাই, অদিষ্টও নাই। তো অদিষ্ট যদি ভাগ্য বলে থাকি, তাহলে যদি ভালো জিনিসটা না দেখার চেষ্টা করি বা ভালোটা করার যদি চেষ্টা না করি, তাহলে সেটা আমাদের ভাগ্যেও থাকবে না। তো সেই জন্য ঠাকুর যেটা বলতে চাইছেন, সেই ধরন নিয়ে আমাদের চলতে হবে। আমার নিজের মধ্যে অহংকার আমি বসে রাখলাম, আর তারপর করার বেলায় কিছু করলাম না, ভাগ্যের দোষ দিয়ে দিলাম, সেটা কখনোই আমরা করবো না। আহ, একটা ছোট উদাহরণের কথা বলছিলাম। কোন বিষয়টা নিয়ে বলছিলাম, দাঁড়ান একটু, আমি বেরিয়ে গেল মাথা থেকে উদাহরণটা। আহ আমার মাইন্ড থেকে বেরিয়ে গেল উদাহরণটা, যাই হোক, যদি মনে পড়ে পরে আবার বলবো। তো এটাই আমি বলতে চাই ঠাকুরের আজকের আলোচনার বিষয়ে, যে আম, অদিষ্ট ভাগ্য ওইভাবে ভেবে নেওয়া ঠিক নয়। ঠাকুর যখন বলছেন, তো সেই মতো যদি আমরা চলি, তাহলে আমরা নিজেদের ভাগ্যের উপর সবকিছু ছেড়ে দেবো না, কাজ করব। কাজ যদি সঠিকভাবে করতে পারি, তার ফলাফলও ভালোই হয়। আর আম, আমি পারি না, আমি জানি না, এগুলো ঠাকুর সবসময় বলেছেন যে নাটা বাদ দিয়ে চেষ্টা করতে। তো যদি আমি চেষ্টা করি, তাহলে আমি অবশ্যই পারবো। এই বিশ্বাসটুকু, নির্ভরতাটুকু ঠাকুরের উপর রাখতে হবে, এবং সবল হয়ে থাকতে হবে, তাহলে সবটাই পারা যায়। আলোচনা এখানে শেষ করছি। জয় গুরু। জয় গুরু। আমাদের প্রিয়া পান্ডারি মা, অত্যন্ত প্রাণবন্ত ঠাকুর কথা শুনলাম মায়ের কাছ থেকে। ঠাকুর মায়ের মঙ্গল করুন। আমরা প্রতি সপ্তাহে মাকে এভাবে মায়ের উপস্থিতি পাবো। ঠাকুরের সামনে প্রার্থনা রাখছি। জয় গুরু মা আমার। এ পর্যায়ে